আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না আর করলা ভাজি। তো বন্ধুরা, আগে করলা ভাজিটা করে নিচ্ছি। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিছি, দিয়ে আমি করলার মধ্যেই পেঁয়াজ, মরিচ, হলুদ, মরিচের গুঁড়া সবই দিয়ে নিছিলাম। নিয়ে শুধু কড়াইয়ে পেঁয়াজটা ভেজে ওর মধ্যে সব দিয়ে দিলাম একসাথেই, দিয়ে এই যে নাড়াচাড়া করছি। বন্ধুরা দেখেন, আলু দিয়ে করলা ভাজি করছি। আমার করলা ভাজিটা এই যে হয়ে গেছে। আর এই যে আমি গরুর মাংস রান্নার জন্য কড়াইয়ে তেল বসাই দিছি। এই যে আমার পেঁয়াজ, তারপরে গরম মশলা, তেজপাতা এই যে কড়াইয়ে দিয়ে দিছি। দিয়ে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা। পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, যা কিছু লাগে মাংস রান্না করতে সব মশলাই দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে ভালো করে মশলাটা এই যে কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিলাম, পানি দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে। তো মাংসটা আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, কারণ আমি পাতাকপি দিয়ে যেহেতু রান্না করব। তো পাতাকপিটা আমি ছোট ছোট করে কেটেছি, আর মাংসটাও ছোট ছোট পিস করে নিয়েছি, ওর সাথে যেন দেখতে ভালো লাগে এবং মেশে সুন্দরভাবে। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। অনেক সুন্দর লাগে খেতে। আশা করি আপনাদেরও অনেকটাই ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এই যে আমার রান্না প্রায় হয়ে এসছে। এক ফোঁটা পানিও রাখবো না বন্ধুরা, একদম শুকনা করে ভেজে ভেজে নিব, যাতে তরকারির নিচে কড়াইয়ে কোনো পানি না থাকে, তেলটা ভেসে আসে। এমনভাবে রান্না করব বন্ধুরা। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে কতই না সুন্দর লাগতেছে, খেতে তার চাইতে বেশি সুন্দর হবে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।